ডগবগিয়ে ছুটছে ঘোড়া, খুরের শব্দে কাঁপছে মাটি। টান টান উত্তেজনা সবার আগে যে পৌঁছাবে গন্তব্যে, সেই জিতবে টিভি ফ্রিজ সহ চমকপ্রদ পুরস্কার। আর ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে হাজার হাজার মানুষ। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি আয়োজক সহ দর্শনার্থীরা। এই যে ঘোড়দৌড়, এটা কিন্তু বাংলাদেশের তথা বাংলার হাজারো বছরের কিন্তু সংস্কৃতি কৃষ্টি। টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রায় হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও যুব সমাজকে মাদকামুক্ত রাখতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় নানা বয়সী হাজারো মানুষ। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেয়ে স্মৃতি বিজড়িত হয়ে যান অনেকেই। আমরা অনেক আগে এই ধরনের খেলা দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তখন, অনেকদিন যাবৎ দেখি না। তবে আজকে এই খেলাটা দেখার জন্য আসছি, আমাদের খুব আনন্দ হইতেছে। বিগত আমি 20 বছর পরে দেখলাম, খুবই ভালো লাগলো। আমি ছোট থেকে এখন পর্যন্ত ঘোড়ার দৌড় দেখিনি, আজকে প্রথম দেখলাম। তাতে দেখে অনেক ভালো লাগলো, অনেকদিন পরে একটা ঐতিহাসিক খেলাটা দেখলাম। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় অর্ধশত ঘোড়া। বড় কদম, বড় দপট দৌড়ের 4টি ধাপে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেখা মেলে সবচেয়ে বড় ঘোড়া নিয়ে ছোট্ট সওয়ারির। দর্শকের মাঝে খেলা দেখাতে পেরে খুশি সওয়ারিরা, সেই সাথে বিজয়ী হিসেবে স্থান অধিকার করায় বেজায় খুশি ঘোড়া মালিকরা। আমরা অনেক জায়গায় ঘুরি, আমরা কোনো জায়গায় হারি না আর কি। এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার ঘোড়া 1 নাম্বার দাপটে প্রথম স্থান অধিকার করেছে। আল্লাহ তাআলার কাছে আমি অসংখ্য ধন্যবাদ, এবং অনেক সুষ্ঠু এবং সুন্দর একটা ঘোড়দৌড় আমরা উপভোগ করেছি। আমরা একটা ঘোড়া নিয়েছি, এই ঘোড়া আমার 1 নম্বরের দাপটে 3rd হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দর্শনার্থীদের দাবি, ঘোড়দৌড় প্রতিযোগিতাটি আমাদের দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এটিকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার প্রয়োজন। এদিকে যুব সমাজকে মাদকামুক্ত রাখতে ও সকল আনন্দ দিতে আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান আয়োজকরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলো, যেমন আমাদের এই ঘোড়দৌড় খেলা, হাডুডু খেলা, এগুলা যদি প্রচলিত হয় তাহলে আমাদের এই সমাজ থেকে মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, সমাজ আবার নতুন করে গড়ে উঠবে। সেই লক্ষ্যেই আজকের খেলা আমাদের আয়োজন করা। উৎসাহ এবং আনন্দ দেওয়ার জন্য আমরা ভিন্ন মাত্রায় যে আয়োজন করা যায়, আমরা সেই সমস্ত আয়োজনের অবশ্যই ভবিষ্যতে এই আয়োজন আমরা করব।